বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের নির্বাচিত অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য নতুন মানুষ শঙ্করাচার্য। শুরু করছি। একটা সময় যখন ভারতে দুটি বাদ কাজ করছে, এক হচ্ছে বেদান্ত, আরেকটি হচ্ছে ভক্তিবাদ। বেদান্ত কি বলছে? এই জগৎ একটা স্বপ্ন, এই জগৎ আসলে নেই। কোথাও একজন মায়াবিনী আছেন, তিনি আমাদের এই মায়ার ফাঁদে ফেলে রেখেছেন। এই মতবাদের যারা প্রবক্তা, তাদের মধ্যে শ্রেষ্ঠ যিনি, তিনি হলেন শঙ্করাচার্য। তার আবির্ভাব কেরলে। সেখান থেকে তিনি ভারতবর্ষের উত্তর পূর্ব পথ ধরে ধীরে ধীরে কেদারবদ্রী হয়ে উঠে গেলেন হিমালয় শীর্ষে। এই মতবাদ একম এবার দ্বিতীয়ম। এই পৃথিবীতে এক ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। কা তব কান্তা কস্তে পুত্র। তুমি কে? তোমার কে আছে? এই যে মতবাদ, তোমার কেউ নেই, তুমি শুধু নিজেকে বন্ধনে আবদ্ধ রেখেছ। এই শঙ্করাচার্য একটি মস্ত বড় দায়িত্ব তখন গ্রহণ করেছিলেন। ভারতবর্ষে তখন বৌদ্ধবাদ গেড়ে বসেছে। বুদ্ধদেব তার ধর্মমত ভারতবর্ষ হয়ে মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপের অনেক অংশে প্রচার করে চলেছেন। তার যে মতবাদ, সেটিও ভারী সুন্দর। তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন না। তিনি বলছেন, নিজেকে বিশ্বাস করো, তুমি এবং তুমি, এছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। বুদ্ধদেবের এই যে অস্তিত্ববাদ, যখন তিনি বেদান্তকে অস্বীকার করছেন, ভক্তিবাদকে অস্বীকার করছেন, বলছেন আত্মানাং বৃদ্ধি, নিজের আত্মাকে জানো, সত্যকে জানো, তিনি বলেছেন আমি নিজেকে নিজেই মুক্ত করব। এই মতবাদ সারা পৃথিবীতে এক আলোড়ন সৃষ্টি করল। তখন দক্ষিণ ভারত ও পূর্ব ভারতে একটা ভক্তিবাদ অর্থাৎ বৈষ্ণব এবং বিষ্ণু ভগবানকে নিয়ে খুব মাতামাতি চলেছে। হরে কৃষ্ণ হরিনাম করো, হরিনাম করো। এই যে মানুষের মধ্যে ক্ল্যাশ, এর মধ্যে শঙ্করাচার্য প্রবেশ করলেন। তিনি নিজে বেদান্তবাদী। তিনি জগৎকে মিথ্যা বলছেন, ব্রহ্মকে সত্য বলছেন, কিন্তু তিনি বুদ্ধের এই নাস্তিকতা সহ্য করতে পারছেন না। মাত্র 13 বছর বয়সে সর্বশাস্ত্রে পারদর্শী বালক, বিভিন্ন বড় বড় পণ্ডিত যারা বুদ্ধ মতবাদে বিশ্বাসী, তাদের তর্কে একের পর এক পরাস্ত করে বুদ্ধ মতবাদের অস্তিত্বের বিরুদ্ধে লড়ে গেছেন। মাত্র 34-35 বছর পরমায়ুতে এই তরুণ মহাপণ্ডিত সাধক আমাদের দিয়ে গেলেন তার সমস্ত সম্পদ, মেধা ও রচনা। আমাদের ভারতবর্ষের যে সন্ন্যাস ধর্ম, তার উদ্গাতা ছিলেন তিনি। তিনি ভারতবর্ষকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই 4টি ভাগে ভাগ করে 4টি শঙ্কর মঠ স্থাপন করলেন। সন্ন্যাসীদের উপাধি কি হবে ঠিক করলেন, পুরী, গিরি, সরস্বতী ইত্যাদি ইত্যাদি। ভগবান শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সম্প্রদায়রা ছিলেন পুরী সম্প্রদায়। আবার হিমালয়ের দিকে গেলে আমরা পুরী, গিরি উপাধি সম্প্রদায়ের সন্ন্যাসী পাব। ভারতবর্ষের 4টি কোণে মানুষের স্বভাব আলাদা, ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা। সেই অনুসারে সাধন ভজন, তার উপর ভিত্তি করে ধর্মের সৃষ্টি। দুটি দিকের ধর্মের কিছু অমিল থাকতেই পারে। তন্ত্র বলছে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধিলাভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানুষ একটা পশু। পৃথিবীর কোনো দেশ অন্তরের কথা নিয়ে, ভেতরের কথা নিয়ে, অস্তিত্বের কথা নিয়ে, মনস্তত্ত্ব নিয়ে এত মাথা ঘামায়নি কখনো। এইটি হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠত্ব। ভারতবর্ষ একটি কথা বলে, যে কথাটি জেসাস খ্রাইস্ট বলতেন, লিভ অ্যান্ড লেট লিভ। তুমি বাঁচো এবং অন্যকে বাঁচতে সাহায্য করো। যদি না পারো, তুমি একটি পশু। আসল কথা হলো যেটি মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শিখাও। স্বামীজি বলেছেন এক নূতন মতবাদ, মানুষই ভগবান, মানুষই দেবতা। তিনি বলেছেন আমার গুরুদেব ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন, তুমি ভগবান হয়ে যাও। স্বামীজি ঠাকুরের এক ভক্ত, যিনি ঠাকুরের
শ্রেষ্ঠ রসদদার ছিলেন, তাকে একটি চিঠিতে লিখছেন, ছিলেন গরু, ঠাকুরের সংস্পর্শে এসে হয়েছেন মানুষ, এইবার আপনি উদ্ধার লাভ করে হয়ে যাবেন দেবতা। ভারতবর্ষেই আমরা একই সঙ্গে দেখতে পাই দানব রাবণ আর দেবতা রামকে, পৃথিবীর অন্য কোথাও নয়। অতএব আমরা এই শঙ্করাচার্য, শঙ্করের অভিমত, তার শাস্ত্রজ্ঞান, তার গীতার ভাষ্য সকলের মধ্যেই পাই একম এবার দ্বিতীয়ম, এক ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। আমরা এই বালক বীরকে, যিনি হিন্দু ধর্মের সুরক্ষক, বেদের মহিমা প্রচারক, জাতিকে নাড়া দিয়ে জাগালেন, শাস্ত্রকে উজ্জীবিত করলেন, লিখলেন অনবদ্য ভাষ্য, সনাতন ধর্ম রক্ষার জন্য প্রতিষ্ঠা করলেন ধর্মকে, তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানায়, তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানায়।